সন্ধ্যা নেমে আসতেই হঠাৎ চোখে পড়লো এক অচেনা চায়ের দোকান। ভিতরে ঢুকেই অনুভব করলাম চায়ের গন্ধ এবং এক পাশে সাজানো অসংখ্য গল্পের বই। চায়ের সুবাসের আড়ালে যেন লুকিয়ে ছিল আরেকটা গল্প। বাকিটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ইমরান। আমি আজকে আছি একটি সুন্দর চায়ের দোকানে। হ্যাঁ, সুন্দর চায়ের দোকান। আমার দেখা সব থেকে সুন্দর চায়ের দোকান হতে এটি। তো দেখা যাক যে সুন্দর চায়ের দোকানের চা কেউ। এই চায়ের দোকানটি শুরুতেই এত সুন্দর ছিল না। তারও প্রথমে বাকি 4-5টা দোকানের মতো একটি সাধারণ চায়ের দোকান ছিল এবং তখন তাদের চাও আমার কাছে এতটা ভালো লাগে নাই, কিন্তু বর্তমান সময়ের চেয়ে তখন তাদের হাইপ ছিল বেশি। অতি সাধারণ দোকান ছিল, সেই দোকানটিকে এত পরিমাণে উন্নত করা হয়েছে। এবার দেখা যাক যা তাদের খাবার টেস্ট কতটুকু উন্নত করতে পেরেছি। তারা প্রথম যাত্রা শুরু করেছিল চা দিয়ে, কিন্তু বর্তমানে চায়ের পাশাপাশি আর অনেকগুলো আইটেম এখানে অ্যাড করেছে এবং আমরা শুরুতে নিলাম তাদের পপুলার আইটেম চা এবং পোড়া রুটি। মনে হচ্ছে দোকানের পাশাপাশি তাদের খাবারেও পরিবর্তন এসেছে। চায়ের টেস্ট আগের চেয়ে বহুত উন্নত হয়েছে এবং এই কম্বোটার দাম হচ্ছে মাত্র 40 টাকা। আমার মনে হয় এই দামে এটা পারফেক্ট। এখন যেহেতু শীত, তাই পিঠা একটা হাইপ পাবে এবং তারও বুদ্ধি খাটিয়ে একটা পিঠার আইটেম অ্যাড করছে। এটা হচ্ছে আপনার মিনি সাইজের 5টা চিতই পিঠা আর হচ্ছে আপনার 4 ধরনের ভর্তা। দেখে মনে হচ্ছে মজাদার হবে, আবার ট্রাই করা যায়। পিঠার এই কম্বোটা পুরাই জোস ছিল। কম্বোটার দাম মাত্র 30 টাকা আর ভর্তাগুলা ওরে ভাইরে ভাই একদম জোস লেভেলের। অনেকেই ভাবতে পারেন যে এটা পেইড ভিডিও, কিন্তু অ্যাকচুয়ালি এরকম কোনো কিছুই না। আমি ব্যক্তিগতভাবে যেরকম টেস্ট পেয়েছি আমি সেটাই বলেছি। চায়ের টেস্ট মোটামুটি ভালোই ছিল দাম অনুযায়ী, কিন্তু পিঠাটা ভাই একদম জোস ছিল। মানে এই দামে এইরকম পিঠার কম্বোটা আমি হয়তো কোথাও খেতে পারবো না। মানে জোস ছিল পিঠার আইটেমটা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।